রমজান আসার আগে বাসার সব কাজগুলো একটু গুছিয়ে রাখলাম যেন রমজানে সব কাজগুলো করতে সুবিধা হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রমজান যেহেতু চলে আসছে, তো রমজানের একটা লিস্ট বানাতে বসলাম। তো লিস্ট বানাতে যে অনেক বড় লিস্ট একটা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড বাজারে যেয়ে অনেকগুলো বাজার নিয়ে আসছিলো, যেসবগুলো তার কাছে পাওয়া গেছে সহজে, আর যেগুলো মনে হচ্ছে যেগুলো দরকার বেশি সেগুলো নিয়ে আসছে। তো আমরা লিস্ট করলে এরকম হয় যে আমি যেগুলো লিস্ট করে দিই তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো সে নিয়ে চলে আসে। তো কার কার সাথে এরকম হয়। তো আমি বাজারগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম, যেহেতু শসা বেগুন এগুলো সব দরকার রমজানে। তো তারপরে রসুন নিয়ে আসছিলো, কাঁচা রসুন, ওগুলো এখন আমি প্রসেসিং করব। তার আগে ভাবলাম রান্না করে নিই। তো রান্না চাপিয়ে দিলাম। গরুর মাংস ছিল, তো ওগুলো আমি সব মশলা দিয়ে তুলে দিচ্ছিলাম। তো সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এক সাইডে আমার মাংস রান্না হবে, আর এক সাইডে অন্যান্য কাজগুলো হয়ে যাবে। এটা টেকনিক। আর যেহেতু রমজানে আমাকে বাসায় একা একা সব কিছু করতে হবে, তো একটু আগে ভাগে করে রাখলে একটু সুবিধা হয়। আর আমার বাসায় যেহেতু ছোট ছোট বেবি আছে, তো তাদের পিছনে তো আমার সময় দিতে হবে। তো এই জন্য একটু আমি আগে ভাগে সব কাজগুলো করে রাখতে চেষ্টা করছিলাম। তো এক সাইডে আমি মাংস চাপিয়ে দিয়ে জিরাগুলো ভেজে নিচ্ছিলাম হালকা করে। তো ব্লেন্ডারে দিয়ে দিব। তো হালকা ঠান্ডা অবস্থায় আমি দিয়ে দিলাম জিরাগুলো। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর অন্য সাইডে যে মাংসগুলো ছিটে ছিটে ঝোলগুলো পড়ে গেছিলো, তো ওগুলোকে আমি ভালোভাবে নেড়ে নেড়ে মিক্সড করে নিচ্ছিলাম। তারপরে পানি দিয়ে দিলাম, কারণ কষানো হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে। তো পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম। এরপর আমি অন্যান্য রান্নার আইটেমগুলো ঠিক করে নিচ্ছিলাম। পটল আর আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এখন পটলের প্রাইস অনেক বেশি, তবু আমার হাজব্যান্ডের যখন অফ সিজন সেটা তখন খেতে ইচ্ছা করে বেশি বেশি। তো পটল নিয়ে এসে আমি পটল আলু দিয়ে কেটে কেটে ভাজি করে নিচ্ছিলাম। তো এই সাইডে ভাজিটা তুলে দিয়েছিলাম। আর এদিকে আমি আদা রসুন বেছে রেখেছিলাম। আদা রসুনগুলো আমি ছিলে কেটে রেখেছিলাম, ওগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম। তো যেহেতু এখন পাটায় খুব একটা বাটাবাটি হয় না, তো আমি ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিয়েছি। আর মাংসটা আর ভাজিটা প্রায় হয়ে গেছিলো। তো তারপরে কাঁচা কাঁচা যে রসুনগুলো নিয়ে আসছিলো, ওগুলো ব্লেন্ডার দিলে সহজেই মিশে যায়। উপরে খোসাটা ফেলে দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়ে ওগুলো ব্লেন্ডারে দিয়ে দিয়েছিলাম। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই যে হয়ে গেছিলো, মিক্সড হয়ে গেছিলো, খোসাগুলো খুব একটা দেখা যাচ্ছিলো না। তো কাঁচা রসুন এখন এই সময় এটাই সুবিধা। তারপর আমি কিচেনটা হালকা গুছিয়ে আমি এখন খাবার দাবার খেতে চলে গেছিলাম। তারপরে সন্ধ্যার সময় ভাবলাম যে ফ্রিজে কিছু নারিকেল হালুয়া করা ছিল, ওগুলো দিয়ে একটা পিঠা বানিয়ে নিই। এই জন্যে গমের আটা দিয়ে রুটি বানিয়ে আমি ওগুলো কেটে নিচ্ছিলাম গোল গোল করে। তো এটা আমার বাচ্চাদের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে, আর আমার ফ্রিজে স্পেসটা ফাঁকা হয়ে যাবে। তো আমি হালুয়াগুলো একটু হালকা গরম করে নিয়ে আমি পিঠা বানিয়ে নিচ্ছিলাম এভাবে একা একা। তো আমার বাসায় আমার বাচ্চাদের থেকে আমি বেশি পিঠা খেতে ভালোবাসি সবার থেকে। তো পিঠাগুলো আমি বিভিন্ন শেপ করে 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 নিচ্ছিলাম। তো এখানে একসাথে অনেকগুলো পিঠা হয়ে গেছিলো। তো হালুয়ার পরিমাণ বেশি খুব একটা ছিল না, তো আমি পরিমাণ মতো বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে ভেজে নিচ্ছিলাম তেলে। তারপরে সন্ধ্যা নাস্তা আমাদের বাসায় সবার হয়ে যাবে। তো হালকা তেলে ভাজার পর আমি তুলে নিলাম একটা ছাঁকনাতে, সবাই পরিবেশন করে দেবো সবাইকে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য।